আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে একটা ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, যদিও আজকাল অধিকাংশ মানুষ এই ব্যাপারে সতর্ক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে যত ফিতনা রেখে গিয়েছি এর মধ্যে পুরুষ জাতির জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রাখিনি। তার মানে যত পুরুষ আছে, আলেম হোক আর সাধারণ হোক, ওলি হোক আর মুরিদ হোক, যেই হোক না কেন, রাসূল বলছেন তাদের সবার জন্য সবচেয়ে ক্ষতিকর, যেটা তার দ্বীনের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য ক্ষতিকর, ইমানের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্যই ক্ষতিকর, সেটা হল নারী জাতি। এর চাইতে বড় কঠিন কোনো ফিতনা, বড় ক্ষতিকর কোনো ফিতনা আমি আর আমার উম্মতের জন্য রেখে যাইনি। এমনকি ফিতনা তো এত ভয়াবহ ফিতনা যে অতীতের বিভিন্ন ইতিহাসের বর্ণনার মধ্যে পাওয়া যায় যে অনেক বড় বড় হাস্তি যারা আল্লাহ তাআলা অনেক নিকটবর্তী ছিল, কিন্তু এই এক জায়গায় এসে পা পিছলে গেছে। আবু ইয়াহিয়া আন্দলুসের কথা তো অনেকেই শুনেছেন। আল্লাহর বড় ওলি ছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন, সঙ্গে অনেক মুরিদরা ছিল, কিন্তু এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে একেবারে ঈমান হারা হয়ে গিয়েছিলেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব যাম্মুল হাওয়ার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। বাগদাদের মধ্যে, বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন ছিল যাকে বলা হতো সালেহ আল মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন 40 বছর পর্যন্ত আজান দিয়েছিল। তো 40 বছর পর্যন্ত আজান দেওয়া কোনো চারটিখানি ব্যাপার নয়। কেউ যদি আল্লাহ তাআলার জন্য একেবারে খালেস নিয়তে কিছুকাল আজান দেয়, তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম ফজিলতের আর কে হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানটাকে একটু উঁচু করে দেবেন, দুনিয়ার সবাই দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি মুয়াজ্জিন ছিল। এমনকি কোরআনের যে আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ বলেছেন এখানে মুয়াজ্জিন উদ্দেশ্য। কারণ মুয়াজ্জিন দিনে 5 বার মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই সালেহ আল মুয়াজ্জিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আজান দিয়েছে, বয়সও মুরব্বী হয়ে গিয়েছে, সকলে তাকে এক নামে চেনে, শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এই যে ভয়াবহ একটা ফিতনা, এই ফিতনার ব্যাপারে তার সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার চেয়ে কিছুটা হলেও কম ছিল। তো সেই জামানায় তো মসজিদের মধ্যে মাইক থাকতো না, আজান দেওয়ার জন্য মিনারায় চড়তে হতো, মিনারায় চড়ে তারপর আজান দিতেন। তো একদিন আজান দেওয়ার জন্য মিনারায় চড়েছেন, তো মসজিদের ঠিক পাশেই ছিল এক খ্রিস্টানদের ঘর, খ্রিস্টান ফ্যামিলি। তো যখন আজান দেওয়ার জন্য সেখানে উঠেছেন, হঠাৎ করে তার আজান দেওয়ার আগেই চোখ পড়ে গেল সেই বাড়ির খ্রিস্টান মেয়ের উপর, যুবতীর উপর। আল্লাহ তাআলা দিলের অবস্থা পরিবর্তন করে দিলেন। অন্তরকে আরবিতে বলা হয় কালব, আমরাও বাংলায় অনেক সময় কলব বলি, কলব। কালবকে এই জন্যই কালব বলা হয়, কালব শব্দের অর্থ হলো পরিবর্তন। সুম্মিয়াল কালবু বিল কালব লিআন্নাহু ইয়াতাকাল্লাবু, যে কালবকে কালব যে বলা হয়, অন্তরকে কালব শব্দে যে নাম রাখা হয়েছে, এর কারণ হলো এটা পরিবর্তিত হতে থাকে। কখন যে কোন অবস্থায় যাবে, আজকে আমি ইমানের হালতে আছি, আমলের হালতে আছি, কিন্তু আমার কলবটা যে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকবে গ্যারান্টি কেউ দিতে পারে না। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, দুনিয়ার সকল কলব, সকল অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মধ্যে আছে, যখন আল্লাহ চান পরিবর্তন করে দিতে পারেন। এজন্যই তো রাসূল আল্লাহর কাছে প্রায় এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ়ভাবে জমিয়ে রাখুন। যে অন্তর তো পরিবর্তন হয়, কিন্তু আমার পরিবর্তন যেন দ্বীনের বাইরে গিয়ে না হয়, দ্বীনের উপরে যেন অবিচল থাকতে পারি। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তর সমূহের দিক ঘুরিয়ে দানকারী, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। রাসূল প্রায় দোয়াটা করতেন। তো হঠাৎ চোখ পড়ে গেল সেই নারীর উপর। তো এই দৃষ্টিকে বলা হয় শয়তানের বিষাক্ত তীর। আন নাযারু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর, যেই তীর দ্বারা শয়তান মানুষকে শিকার করে। যার কারণে যেই ব্যক্তির দৃষ্টি শক্তি নেই, দুনিয়ার চোখে অন্ধ, দুনিয়ার চোখে অপূর্ণ, কিন্তু বহুত ফিতনা থেকেই আল্লাহর বান্দা বেঁচে যায়। তো দৃষ্টি পড়ে গেল তার উপর, শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা জাগ্রত করল। প্রথমে যখন গুনাহের খেয়াল আসে, খেয়ালটা তুলনামূলক দুর্বল থাকে, মানুষ চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে।
কিন্তু একবার যদি সেই নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলে নিজেকে ফিরিয়ে আনা অনেক সময় কঠিন হয়ে যায়, চাইলেও মানুষ আর পারে না। তার দিলের মধ্যে কুমন্ত্রণা চলে আসলো, নেমে আসলো মিনারা থেকে, আজান আর দিল না, চলে গেল সেই মেয়ের ঘরে, গিয়ে তাকে সরাসরি প্রস্তাব দিয়ে বসলো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জৈবিক চাহিদা পূরণ করো। যেহেতু খ্রিস্টান, অমুসলিম, আর কোরআনের ঘোষণা অনুযায়ী তারা কোনোদিনও মুসলমানদের উপর সন্তুষ্ট হতে পারে না, সুতরাং সেও ভাবলো এটা তো একটা সুযোগ, এরকম একজন বিশেষ গণ্যমান্য ব্যক্তি, সবাই যাকে এক নামে চেনে, সালি আল মুআদ্দিন, এরকম সৎবান্দাও যেহেতু আমার ফাঁদে পা দিয়েছে, এই সুযোগে তার ঈমানটা হরণ করা যায়। সে বলল ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার চাহিদা পূরণ করব, তবে শর্ত হলো আগে ঈমান ছাড়তে হবে, কারণ কোন মুসলমানের সঙ্গে আমি বিছানায় যেতে রাজি না। সে বলল ঠিক আছে, সব ছাড়তে রাজি, তারপরও তুমি আমার চাহিদা পূরণ করো। সে এখন যেহেতু দেখলো যে সামনের দিকে আগে বাড়ছে, যদি এর চেয়েও কঠিন প্রস্তাব দেয় রাজি হয়ে যাবে। সে বলল আপনি মুখে বললেই হবে না, অন্যথায় কাজ সারবেন, কাজ সারার পরে আবার বলবেন না আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি আসলে মুসলমানই রয়ে গিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য প্রমাণ পেশ করতে হবে, হ্যাঁ বাস্তবেই আপনি ইসলাম ত্যাগ করেছেন। কি প্রমাণ লাগবে তোমার? বলল দুটো কাজ করলেই চলবে, আমার ঘরে মদ আছে, মদ পান করতে হবে, আর শুকরের গোশত আছে, সেটাও খেতে হবে। সেও রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে পেতে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন, প্রয়োজনে জীবন দিতেও রাজি। আর সেখানে মদ আর শুকর খুবই সামান্য ব্যাপার। তাকে ঘরে নিয়ে গেল, মদ খাওয়ালো। আচ্ছা, মদ খাওয়ার পর তার চাহিদা কি বাড়ার কথা না কমার কথা? আরে বলেন না, সবাই তো হাসান বসরি, কেউ জানে না যে মদ খাওয়ার পর কি অবস্থা হতে পারে। তো তার চাহিদা ভিতরে আরো বেড়ে গিয়েছে। এবার কোনো কথা না বলে মেয়ের দিকে সে আগ বাড়তে থাকলো। তো যখন সে ইসলামও ত্যাগ করলো, মদও খেলো, শুকুরের গোশতও খেলো, তার চাহিদা পরিপূর্ণ হয়ে গেল, তো মেয়ের মাকসাদও হাসিল হয়ে গেল। এবার সেই মেয়ে দৌড় দিয়ে ঘরের ভেতরের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দরজায় বারবার গিয়ে আঘাত করছে। মেয়েটা বলছে হ্যাঁ আপনার সঙ্গে আমার চাহিদা পূরণ করতে কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত হলো আমার বাবা যতক্ষণ না ঘরে ফিরে আমি আপনাকে সুযোগ দেব না। আমি চাই আমার বাবা আগে ঘরে আসবে, সেই বাবাকে সাক্ষী রেখে আমরা বিবাহ করব, যেহেতু আপনিও খ্রিস্টান আমিও খ্রিস্টান, তারপর আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের জীবনকে উপভোগ করব। তো এখন সে বলল তাহলে আমি এতক্ষণ কি করব? বললো একটা কাজ করেন, তাহলে আপনি আমার বাসার উপরে ছাদ আছে, সেই ছাদে গিয়ে চড়েন, ছাদে অপেক্ষা করতে থাকেন, বাবা আসুক, আসার পরে তারপর আমি বাবাকে বিস্তারিত বলবো, তারপর আপনার সঙ্গে আমার বিয়ে শাদী হবে। তো মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুরতে ঘুরতে মাতাল হয়ে তারপর সে ছাদে চড়ল। আল্লাহ তাআলার কুদরত, সে মাথা ঘুরাতে ঘুরাতে ছাদ থেকে পড়ে সেখানেই মারা গেল। তো ইমানটা কি মৃত্যু এই যে হলো, তা ইমানের অবস্থায় না কুফরের অবস্থায়? যখন বাবা আসলো দেখে তো অবাক যে সালে আল মুআদ্দিন তার উঠানায় পড়ে আছে এভাবে মৃত অবস্থায়, কি না কি হয়েছে। যখন মেয়ে তাকে বিস্তারিত খুলে বলল, তার দিলটাও প্রশান্ত হয়ে গেল, হ্যাঁ একটা কাজের মতো কাজ করেছে। এখন কি করবে? যদি তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে কোথাও দাফন কাফনের ব্যবস্থা করে, এলাকায় জানাজানি হয়ে যাবে, মেয়ের ইজ্জত নিয়েও একটা প্রশ্ন, তো সমাজের মানুষ জানলে খারাপ ভাবতে পারে। এজন্য কোথাও কাফন দাফনেরও ব্যবস্থা করলো না, ছালা দিয়ে পেঁচিয়ে এক জায়গায় ডাস্টবিনে নিয়ে ফেলে আসলো। যেই মানুষটা 40 বছর পর্যন্ত নিয়মিত আজান দিল, মানুষকে আল্লাহর দিকে ডাকলো, যার চাইতে শ্রেষ্ঠ কোরআনের ঘোষণা অনুযায়ী কেউ হতে পারে না, কিন্তু মৃত্যুর সময় সামান্য ঈমানটুকু নিয়েও কবরে যেতে পারলো না। তাফসীরের কিতাবে সূরা হাশরের আয়াত, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক মুফাসসির বনী ইসরাঈলের এক বুজুর্গের ঘটনা উল্লেখ করেছেন, যার নাম ছিল বারসিসা। সেই বারসিসা 70 বছর পর্যন্ত, কথিত আছে 70 বছর পর্যন্ত এক লাগাতার আল্লাহর ইবাদত করেছে। তো কত বড় বুজুর্গ হয়ে যাওয়ার কথা, আল্লাহর কত বড় ওলি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে এক ফিতনা, যেই ফিতনার ব্যাপারে আমার নবীও আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন, সেই ফিতনার ব্যাপারে সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার মধ্যে কিছুটা হলেও কমতি ছিল। তো বনী ইসরাঈলের উপর একবার জিহাদের বিধান জারি হয়ে গেল। তো 3 যুবক ছিল এক ফ্যামিলিতে, বাবাও নেই মাও নেই, 3 যুবক, আর তাদের একটা বোন আছে। তো 3 জন তারা ইচ্ছা করলো আমরা জিহাদে বের হয়ে যাবো আল্লাহর রাস্তায়। কিন্তু এখন বোনকে কি করবে? বোনকে তো আর জিহাদেও নিয়ে যাওয়া যায় না।
আর তিনও ভাই যদি চলে যায়, বাবা মাও নেই, তাহলে কার কাছে রেখে যাবে? পেরেশানির মধ্যে পড়ে গেল। তো বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করলো যে আমরা তো জিহাদে বের হতে ইচ্ছুক, এত সুন্দর একটা ফজিলতের সুযোগ এসেছে, কিন্তু বোনের কি করব? তো তারা সবাই পরামর্শ দিল, যদি বোনকে কারো কাছে রেখেই যেতে চাও, তাহলে এই বারসিসার মতো বুজুর্গ আমরা কাউকে দেখি না। একে তো মুরব্বী, তারপর টানা 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, তাকে সবাই এক নামে চেনে। এর চাইতে বড় আমানতদার ব্যক্তি দ্বিতীয় আর কাউকে বনি ইসরায়েলের মধ্যে পাবে না। বনি ইসরায়েল তো এমনি গাদ্দার জাতি। তারাও চিন্তা করলো, হ্যাঁ এটাই তো সুযোগ। তো তারা বারসিসার কাছে গিয়ে প্রস্তাব জানালো যে হযরত, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাচ্ছি, দুনিয়ার কোনো কাজের দিকে যাচ্ছি না। আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে আপনি এখানে বসে ইনশাআল্লাহ জিহাদে সহযোগিতা সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এক কথায় না করে দিলেন, না, নারী হলো ফিতনা, আমি এই প্রস্তাব কোনোদিনও গ্রহণ করতে পারবো না, তোমরা ফিরে যাও। তারাও বাড়িতে চলে গেল পেরেশান। কিন্তু শয়তান তো আর বসে নেই। প্রত্যেকের পেছনে যে শয়তান মেহনত করে, সে তার চাইতে অধিক যোগ্য হয়ে থাকে। আদম আলাইহিস সালামের পেছনে যে শয়তান কাজ করেছিল, তার তো জানা ছিল যে কোন পন্থা কাজে লাগিয়ে এই মানুষটাকে জান্নাত থেকে বের করা সম্ভব। অলির পেছনে যে শয়তান মেহনত করে, অলির চাইতেও বড় পিএইচডি তার আছে। তো শয়তান তার ভেতরে এবার কুমন্ত্রণা জাগাল, তুমি যে মেয়েটার জিম্মাদারি নিলে না, তারা তো জিহাদে বের হতে যেহেতু ইচ্ছুক হয়েছে, অবশ্যই জিহাদে বের হবে, অন্য কারো কাছে তার বোনকে রেখে যাবে। তো সেই মানুষটা তো হতে পারে দুষ্ট, আর বনি ইসরায়েল অধিকাংশ মানুষ দুষ্ট। তো যদি এই মেয়েটার ইজ্জত তাদের হাতে নষ্ট হয়, তুমিও তো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, কারণ একটা দ্বীনি কাজে তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও সহযোগিতা করলে না। কত ভালো একটা খেয়াল ভিতরে আসলো, কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। তো সে তাদের কাছে খবর পাঠালো, ঠিক আছে, তোমাদের বোনকে আমার কাছে রেখে তারপর তোমরা যেতে পারো, কিন্তু শর্ত হলো আমার এই খানকাহের মধ্যে তোমাদের বোন থাকতে পারবে না। আমার একটা ঘর আছে কিছুটা দূরে, সেই ঘরে কেউ থাকে না, ঘরটা পরিত্যক্ত অবস্থায় আছে, তোমাদের বোনকে সেই ঘরে রেখে যেতে হবে। তারা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেখানে বলেন, আপনি শুধু নিরাপত্তা নিশ্চিত করলেই আমরা বোনকে রেখে যেতে রাজি আছি। তো তার কথা অনুযায়ী তারা বোনকে সেখানে রেখে গেল। তো বারসিসা প্রতি ওক্তে নিজে যা খেত, তার খানকাহের দরজার সামনে সমপরিমাণ খাবার টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখে দিত, আর সেই মেয়েটা পর্দার সঙ্গে ঘর থেকে বের হয়ে এসে সেখান থেকে খাবার নিয়ে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান তো বসে নেই, শয়তান ধাপে ধাপে মেহনত করে। এমন না যে সবাইকে প্রথম দিনই কুপকাত করে ফেলে, কত ভাবে কতজনকে ফাঁসায়। সমাজের মধ্যে উকিল বাবা বানায় না, বিয়ের সময় উকিল বাবা, কয়েকদিন পর দেখা যায় উকিল আব্বাই জামাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। আরো কত ধরনের কাহিনী ঘটে। ভাবি তো মায়ের মতো, কিন্তু দেখা যায় সুযোগ পেলে ভাবিকে নিয়েই ফুরুত। আরে শালি তো ছোট বোনের মতো, তার সঙ্গে একটু খোলামেলা দুষ্টুমি না করলে লোকে তো অসামাজিক বলবে। তাহলে কি আর করার, তার সঙ্গে তো একটু ফ্রি হওয়া দরকার। ফ্রি হতে হতে পরে কাপড় চোপড়ও ফ্রি হয়ে যায়। আরো এর চেয়েও তো আরো অ্যাডভান্স হলো, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, বিভিন্ন কাস্টমাররা আসে। কাস্টমার যেহেতু এসেছে, 2-4টা হাসি মুখে কথা না বললে কি ভাববে? পরে তো আর দোকানে আসবে না, রাগ করবে, মানুষ বলবে এটা অসামাজিক, এটা কোত্থেকে উঠে এসেছে। এজন্য একটু তো হাসি বিনিময় করা লাগে, একটু ঘরের খোঁজ খবর নেওয়া লাগে, বাচ্চাটা ঠিকভাবে খায় কিনা, স্বামীর শরীর ঠিক আছে কিনা, সবই তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। পরে এই খোঁজ নিতে নিতে অনেক সময় অন্য খোঁজও চলে আসে। তো বারসিসার অন্তরের মধ্যে এবার একটা চিন্তা আসলো, এই যে আমি খানকাহের দরজার সামনে খাবার রাখি, মেয়েটা ঘর থেকে বের হয়ে এখানে আসে, তারপর খাবার নিয়ে যায়। আচ্ছা, এই পথে তো কোনো বখাটে ছেলে তাকে ডিস্টার্বও করতে পারে, ইফটিজিং এর শিকার হতে পারে, তার পর্দা নষ্ট হতে পারে, কত রকম সমস্যা থাকতে পারে। আমি তো পুরুষ মানুষ, আমি কেন তার দরজার সামনে গিয়ে খাবার দিয়ে আসি না? তো এবার সে তার চিন্তা অনুযায়ী সেই মেয়ের দরজার সামনে খাবার রেখেই চলে আসতো, মেয়ের দিকে তাকাতো না, কথাও বলতো না, মেয়ের দরজা খোলার আগেই ফিরে আসতো। এভাবে কিছুদিন গেল। এবার শয়তান তার অন্তরে খেয়াল জাগালো, এই যে মেয়েটা একা সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, যে কেমন যেন বন্য প্রাণীর মতো চিড়িয়াখানায় আটকে আছে। একটা মানুষ তাকে দেখতেও যায় না, কথাও বলে না, ভালো মন্দ কোনো কিছুই জানে না, তোর ওষুধপত্র লাগবে না কি লাগবে কোনো কিছুই তো তুমি জিজ্ঞেস করছো না। তো এভাবে একটা মানুষ বাঁচতে পারে নাকি? তো এখন সে তার ইচ্ছা অনুযায়ী ঘরের সামনে যখন গিয়ে খাবার রাখতো, সেখানে চেঁচামেচি করে কথা বলতো, চিৎকার করে, জোরে জোরে, কর্কশ আওয়াজে। এভাবে যখন কিছুদিন গেল, এখন শয়তান তার ভেতরে খেয়াল জাগলো, আর এভাবে চেঁচামেচি করে মানুষ কথা বলে অভদ্রের মতো, লোকে শুনলেও কি বলবে, এটা কেমন দেখা যায়? তোমার মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই। এই মেয়েটা দিনের জন্য এত কিছু ত্যাগ করছে, তুমি কেন তার সঙ্গে ভেতরে গিয়ে ধীরে সুস্থে বসে কথা বলো না, পর্দা রক্ষা করেই বলো, সমস্যা কি? সে তো তোমার মেয়ের মতো। আজকাল তো এটা অনেক হয়, ঢাকা শহরে লোকাল বাসের মধ্যে
আল্লাহ হেফাজত করুক। অনেক সময় এরকম মুরব্বী মানুষ মেয়েদের গায়ে হাত দেয়। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা হয়তো অন্য গ্রহে বাস করেন, সেই হিসাবে নাও জানতে পারেন। মাঝে মাঝে হাত দেয়। তো যুবককেও হাত দিলে, মেয়েরা প্রতিবাদ করলে সেই যুবকের অবস্থা টাইট হয়ে যায়। কিন্তু বুড়োকেও যদি হাত দেয় আর যদি প্রতিবাদ করে, মুখের উপর বলে বসে, আরে তুমি আমার মেয়ের মতো, নাউজুবিল্লাহ, কি সব অপবাদ দিচ্ছ আমাকে, কিছু বলারও থাকে না, সেও লজ্জা পেয়ে যায়। মানুষ এরকম একজন দাড়ি পাকা মুরব্বীকে কিছু ধমক দেবে, এটাও তার ভেতরে ভালো লাগে না। সবাই ভাবে হ্যাঁ আসলে মনে হয় ওই গাড়ির ধাক্কার কারণে অজান্তে লেগে গিয়েছে। অথচ দেখা যায় মানুষের দেহ তো বুড়া হয়, অন্তর তো আর বুড়া হয় না। নাকি অন্তরও বুড়া হয়? অন্তর তো ধীরে ধীরে আর যুবক হয়। আগে তো কাজ করতে পারে, সেই হিসাবে একটা নিয়ন্ত্রণে থাকে, তখন তো গিয়ে কিছু করারও থাকে না, টেম্পার শেষ, তখন তো ভেতরের অন্তরটা আরো বেশি যুবক হতে থাকে। তো এবার সে ভিতরে ঢুকেই সে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। প্রথমে 2 মিনিট 5 মিনিট কেমন আছে, কোনো কিছু দরকার আছে কিনা, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে, এই খোঁজগুলো নিল। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সময়টাও বাড়তে থাকে, আধ ঘন্টা 1 ঘন্টা কথার পর কথা বলতে থাকে। বলতে বলতে প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর একেবারে শয্যা গ্রহণ করা। এভাবে হতে হতে একটা পর্যায়ে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। নির্ধারিত সময় যাওয়ার পর বাচ্চাও জন্ম দিল। এবার বার্সিসার পেছনে যে শয়তান, সে তো বসে নেই, তার অন্তরে খেয়াল জাগ্রত করলো, এই যে মেয়েটা মা হলো, তার ভাইয়েরা যদি জিহাদ থেকে ফিরে আসে, এতদিন পর এসে যখন এই পরিস্থিতি দেখবে, যেই তরবারি নিয়ে জিহাদ করে এসেছিল, সেই তরবারি নিয়ে তো তোমার ঘাটটা উড়িয়ে দেবে। তা এখন কি করার? বেচারা চিন্তায় পড়ে গেল। একটা পথে খোলা ফেলো, যে শয়তান তার ভেতরে জাগ্রত করলো, বাচ্চাটাকে দাফন করে ফেলো, তাহলে আর দুনিয়ার মানুষ কিছু জানবে না। কিন্তু পরক্ষণে ভাবলো, বাচ্চাকে দাফন করলে তো সমাধান না, আর মায়ের চোখের সামনে বাচ্চাকে দাফন করবে, আর সেই মা ভাইরা ফেরত আসলে মুখ বন্ধ করে থাকবে, এটাও তো হবে না, সব বলে দেবে, সব জানাজানি হয়ে যাবে। তাহলে কি করা? সেই মেয়েকে তার বাচ্চা সহকারে সেখানে সে জবাই করে ফেলল। করার পর উভয়কে সেই ঘরের মধ্যেই, বাইরে দাফন করলে মানুষ জেনে যাবে, ঘর যেহেতু মাটির ঘর, ঘরের মধ্যেই দাফন করে একেবারে সমতল করে দিল। তো অনেকদিন যাওয়ার পর ভাইরা ফেরত আসলো। আসার পর এখন বোনকে খুঁজছে। বার্সিসা জবাব দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা চলে যাওয়ার পর তোমাদের বোনের একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সেই ব্যাধিতে সে তো ইহজগৎ ত্যাগ করেছে। তারা শুনে তো কান্নাকাটি করলো, হাহুতাশ করলো। মনের মধ্যে একবার সন্দেহও জাগলো না যে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, সেই মানুষটাও মিথ্যা কথা বলতে পারে। এই যুগে থাকলে, এলাকায় থাকলে সবাই বলতো বার্সিসা পাক, 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, উনি যদি পাক না হয়, নাপাক হয়, তাহলে দুনিয়াতে পাক থাকবে কি? তো এত তার কথার উপর, এত বড় একজন ওলি, তার কথায় তো সন্দেহ আসারও কথা না। তো তারা বিশ্বাস করলো। কিন্তু শয়তান তো বসেনি। রাত্রে ঘুমানোর পর এক ভাই স্বপ্নে দেখলো যে শয়তান এসে তাকে বলছে যে বার্সিসা যেই কবরটা দেখিয়েছে, তুমি কিভাবে বিশ্বাস করলে যে সেটাই তোমার বোনের কবর? সে তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তোমরা চলে যাওয়ার পর তোমার বোনের সম্ভ্রমহানি করেছে, সেখানে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চা সহকারে তোমাদের বোনকে সে দাফন করে রেখেছে। আর যেই কবরটা সে দেখিয়েছে সেটা ভুয়া কবর, অন্য মানুষের কবর, তোমরা প্রয়োজনে চেক করে দেখো। আর তোমাদের বোনের কবর তার ঘরের মধ্যেই করা হয়েছে। এক ভাই সকালে উঠে স্বপ্নের কথা অন্যদেরকে বলল। অন্যরা বলল, হ্যাঁ আমরাও তো একই স্বপ্ন দেখেছি। এবার তাদের ভেতরে ধারণা আরো মজবুত হলো। 3 জন চলে গেল বার্সিসার কাছে। আচ্ছা মতো চট থাপ্পড় 2-4টা দিতেই সব বলে ফেলল। তো এখন তারাও তো উত্তেজিত হয়ে গেল। প্রথমে সেই কবর যেটা দেখিয়েছিল, সেই কবর খনন করলো, দেখা গেল না সেটা বোনের কবর না, অন্য কবর। এরপর সেই ঘরের ভেতর থেকে মাটি সরালো, দেখা গেল সেখানে তার বোনও আছে, সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও আছে। এবার তার রাগে অগ্নিশর্মা হয়ে বার্সিসা সেই খানকা মাটির সঙ্গে গুড়িয়ে দিল। যে খানকার ভেতরে ভণ্ডামি চলে, সেই খানকা রাখার তো কোনো অর্থ হয় না। শুধু খানকা গড়িয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, বার্সিসাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে শুলিতে চড়াবে। তো যাওয়ার পথে একজন বৃদ্ধ ব্যক্তির সুরতে শয়তান তার সামনে আসলো। এসে জিজ্ঞেস করলো যে বার্সিসা, তুমি জানো আমি কে? আমি হচ্ছে শয়তান, যে তোমাকে ধোঁকা দিয়েছি, তোমার দ্বারা এতগুলো কাজ করিয়েছি। কিন্তু আজকের এই দিনে একমাত্র আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। যদি আমার কথা শোনো, আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করব, অন্যথায় কেউ কিন্তু তোমাকে বাঁচাবে না। আর আল্লাহ তো তোমার উপর নারাজ হয়ে গিয়েছেন, তিনি কেন তোমাকে বাঁচাবেন? তো সে বলল, ঠিক আছে, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, এরপর আমি আল্লাহর কাছে তওবা করে নেব, ভালো হয়ে যাব। শয়তান বলল, হ্যাঁ বাঁচাবো তো ঠিক আছে, একটা শর্ত আছে।
কি শর্ত? শর্ত হলো আমাকে মাত্র একটা সেজদা করতে হবে। যদি একটা সেজদা করো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দেব, না করলে ফ্রি আমি কাউকে সার্ভিস দেই না। সে ভাবলো একটা সেজদাই তো, সেজদা করব, করার পর শয়তান যদি বাঁচিয়ে দেয় তওবা করব, তওবা করে একেবারে হাসান বসরি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। তো যখন মাত্র একটা সেজদা করলো, সেজদা করা শেষ, তখন শয়তান বলল, আরে আল্লাহর দুশ্মন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোকে চিনিও না। তখন সেই অবস্থায় তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হাশরে এইদিকে ইঙ্গিত করছেন, কামাসালিশ শাইতান, এদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখন শয়তান মানুষকে বলে তুমি কাফের হয়ে যাও, কুফরি করো, শিরকি করো, বেদাতে লিপ্ত হও। ফালাম্মা কাফারা, যখন শয়তানের কথা শুনে মানুষ কাফের হয়ে যায়, কুফরি কাজ করে, ক্বালা, তখন শয়তান বলতে থাকে, ইন্নী বারিউম মিন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, শয়তান হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহকে ভয় করি। তো সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ দিকে ইঙ্গিত করেছে। তো যেটা বলছিলাম, এই উম্মতের জন্য, পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা কোনটা? নারী জাতির ফিতনা। রাসূল